ভূতকথা আরম্ভ। নারায়ণং নমস্কৃত্যং নরোত্তমং দেবীং সর্বঞ্চ ততো জয়মুদীয়তে। বন্দে বিষ্ণু প্রিয়াং দেবীং দরিদ্রদুঃখনাশিনীং ক্ষীরোদপুত্রীং কেশবকান্তং বিষ্ণু বক্ষ বিশালাক্ষীং। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বীণা নিয়ে আসে মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিষ্ট। তারপর করজোড়ে করিল প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী পতি। কহ মাতায় কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা ফিরো দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি। সতত কুক্রিয়া যত নরনারীগণ, অসহ যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। প্রাণাধিক পুত্র কন্যা গণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন তৎপরে ক্ষুণ্ণ মণিবরে। নরলোকে দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহা তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়নে। দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপধুনা দিয়ে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোবরের ছড়া, মলয়া নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইছে মর্তধামে সুখের কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্যে কুকার্যে তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতী, বাক্যবাণ বর্ষে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে গো সদা হয়ে স্বতন্ত্র। লজ্জাদি গুণ যত নারীর ভূষণ, শরীরে হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অজ্ঞাতে খায় যত নারীগণে। পতিরে করিছে হেলানা শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চঞ্চলা প্রায় তাই ফিরো দ্বারে দ্বারে। ঈর্ষাদেশ হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ, তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ। যে গৃহে এই রূপ পাপের আগার, অচলা হয়ে যায় তথা থাকি কি প্রকার। বা বর্জিয়া এসব দোষ হলে সদাচারী, অচলা থাকিব সেটা দিবা বিবাবরী। এত শুনি মুনিবর বলে হৃষ্ট মনে, কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া, পারি কি লোভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কৃপা করি কর মাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ। দেবর্ষির বাক্য দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধুর সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্বর। তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, ভুলোকের দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ পতি, কি রূপে হরিব এবে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলাকে হেতু দেবী স্থির কর মতি। মন দিয়ে শুনো সতী বচন আমার, লক্ষ্মীবত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলে ত্রয়গণে, পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তায়ে তোমার কৃপায়, দরিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্য দেবী অতি হৃষ্ট মনে, গমন করিল মর্তবত প্রচারে। অবন্তী নগরে গিয়া হল উপনীত, দেখিয়া শুনিয়া হল বড় স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ। এক অন্নে 7 পুত্র রাখে ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেল লোকান্তর। ভার্যাদের কুহকতে সপ্ত সহোদর, হইল পৃথক অন্য কিছুদিন পর।
হিংসা দেশ অলক্ষী যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বরা পত্নী নির্ভাগ্য দোষে, না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বনেতে বৃদ্ধা তেজিয়া জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন ঘটন। অন্নাভাবে শীর্ণ দেহ মলিন বদন, চলিতে শক্তি নাই করিতে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইল আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসা বৃদ্ধারে, কি জন্যে এসছো তুমি এ ঘোর কান্তারে? কাহার তনয়া তুমি, কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী? বৃদ্ধা বলে, অতিহীনা আমি অভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্রবধূগণ মোরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মরে করে জ্বালাতন। সইতে না পারি আর সংসার যাতনা, তেজিব জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গিয়ে গিয়া কর লক্ষ্মীবত, চির হইবে তবে সুখপূর্ব মত। গুরুবারে সন্ধ্যাকালে মিলি নারীগণে, করিবে লক্ষ্মীবত হরষিত মনে। জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা, অমের পল্লব দিবে শিরে এক গোটা। ধূপদীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে, শুনিতে বসিবে কথা দূরবাণী হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে বত কথা করিবে শ্রবণ। কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে, তারপর ত্রয়গণে সিঁদুর লইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মী বরে। যেই গিয়ে বতকাল সব বামাগণ, সর্বকার্যে পরিহরি বতে দেয় মন। সেই গিয়ে বাধারব হইয়া অচলা, ভক্ত বাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণমাসে হয় যদি কোনো লক্ষ্মীবারে, উপবাসে থেকে নারী পুজিও আমারে। সকল বাসনা তবে হইবে পূরণ, পতির পুত্র রবে অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লও ঘরে ঘরে, রাখিবে তন্দুল তাতে এক মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইয়া জানিবে সকলে, দুঃসময়ে সখী হবে তুমি এর ফলে। আলস্য তেজিয়া সুতা কাটিবা মাগণ, দেশের অবস্থা মনে করিও চিন্তন। প্রসন্ন থাকিবে তাই কইলাম সার, যাও গিয়ে গিয়া কর বতের প্রচার। করইবে বত মোর সংসার প্রচার, অচির হইবে তবে ভৈব অপার। পুত্রবধূগণ সবে থাকিবে তোমার, পূর্বমত শান্তিময় হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিয়া বৃদ্ধা জুড়ি 2 কর। প্রসন্না হইয়া দেবী দিল তারে কোল, অন্তর্ধানে হইলেন বলে হরি বল। এত বলে লক্ষ্মী দেবী হল দর্শন, হৃষ্টচিত্ত বৃদ্ধা গিয়া কইল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। বতের বিধান বৃদ্ধা বলিল সবারে, দেবীর সব কথা যা বলেছে তাহারে। বধূগণ সবে মিলি করি লক্ষ্মীবত, হিংসা দেশ স্বার্থভাব হল তিরোহিত। মিলিল একত্রে পুনঃ 7 ভাইজন, মিলে সহদরা সম যত বধূগণ। মা লক্ষ্মী কইল যথা পুনরাগমন, গৃহ চির হইল শান্তি নিকেতন। জয় মা লক্ষ্মী।